নাটিকার নাম দিয়েছি বিষাদ স্মৃতি। প্রথম ছাত্র। আজ এই ঘরটা যেন চেনা হয়েও অচেনা। এই বেঞ্চগুলো, এই দেয়াল সবই তো আছে, তবু মনে হচ্ছে কিছু একটা হারিয়ে গেছে। যেন কেউ চুপচাপ এসে এই ঘরের ভেতর থেকে শব্দগুলো তুলে নিয়ে গেছে। এখানে আগে যে হাসির প্রতিধ্বনি ছিল, আজ শুধু তার ফাঁকা ছায়া পড়ে আছে। দ্বিতীয় ছাত্র বলছে, মনে আছে অমর্ত্য স্যারের লেখা অক্ষরগুলো যেন বোর্ডে নয়, আমাদের মনেই গেঁথে যেত। স্মৃতি ম্যামের কণ্ঠে ছিল এক অদ্ভুত মায়া, যা ভুলগুলোকে কখনো তিরস্কার করেনি, শুধু আলতো করে ছুঁয়ে ঠিক করে দিয়েছে। রিমি ম্যামের হাসি আজও কানে বাজে, কিন্তু আজ সেই হাসির উৎসটা যেন দূরে সরে যাচ্ছে। বুদ্ধদেব স্যারের কথাগুলো ধীরে গভীরে যেন জীবনের কোনো অদেখা মানে বুঝিয়ে দিত। আর মৃন্ময় স্যার চুপচাপ থেকেও কত কথা বলে যেতেন। অমর্ত্য স্যার বলছেন, আমি যখন বোর্ডে লিখতাম তখন ভাবতাম এই অক্ষরগুলো হয়তো একদিন মুছে যাবে, কিন্তু যদি তার ভেতরে লুকোনো স্বপ্নটা তোমাদের মনে থেকে যায়, তাহলেই আমি থেকে যাব তোমাদের ভেতরে কোথাও। আজ আমি যাচ্ছি, কিন্তু আমার লেখা সেই স্বপ্নগুলো তোমরা যেন কোনোদিন মুছে যেতে দিও না। স্মৃতি ম্যাম, তোমাদের ভুলগুলো দেখে আমি কখনো বিরক্ত হইনি, কারণ জানতাম এই ভুলগুলোর মধ্যেই তোমাদের শেখার গল্প লুকিয়ে আছে। আমি শুধু চেয়েছিলাম যখন কেউ তোমাদের বুঝবে না, তখন তোমরা যেন নিজেরাই নিজেকে বোঝাতে পারো। আর যদি আমি না থাকি, তবুও তোমাদের সেই ভরসাটা যেন কোথাও হারিয়ে না যায়। রিমি ম্যাম, আমি বলতাম হাসতে, কারণ আজ বুঝছি কিছু কিছু মুহূর্তে হাসিটাও কেমন ভারী হয়ে যায়। আজ তোমাদের সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে এই হাসিটা যেন বিদায়ের আড়ালে লুকিয়ে থাকা একটা কান্না। তবুও বলবো, যদি কোনোদিন খুব কষ্ট হয় তাহলেও একটু হাসবে, হয়তো সেই হাসির ভেতরে আমরা লুকিয়ে থাকবো। বুদ্ধদেব স্যার, জীবন সবসময় উত্তর দেয় না, অনেক প্রশ্ন উত্তরহীনই থেকে যায়। আমি শুধু চেয়েছিলাম তোমরা সেই প্রশ্নগুলোকে ভয় না পাও, কারণ যে মানুষ প্রশ্ন নিয়ে বাঁচতে পারে সে একদিন নিজের উত্তর নিজেই খুঁজে নেয়। আজ আমরা চলে যাচ্ছি, তবু তোমাদের ভেতরে সেই খোঁজ যেন কখনো থেমে না যায়। মৃন্ময় স্যার, আমি অনেক কিছু বলিনি, হয়তো বলা হয়নি, কিন্তু কিছু অনুভূতি থাকে যেগুলো শব্দে ধরা যায় না। তোমাদের প্রতিটা ছোট্ট সাফল্য আমার কাছে ছিল এক একটা নীরব আনন্দ। আজ যদি দূরে চলে যাই, তবুও এই নীরবতাতেই আমি থেকে যাব। প্রথম ছাত্র, আপনারা চলে গেলে এই ঘরটা কি আবার আগের মতো হবে, নাকি নীরবতাই আমাদের নতুন সঙ্গী হয়ে যাবে? দ্বিতীয় ছাত্র, আমরা কি পারবো এই সব মুহূর্তগুলোকে শুধু স্মৃতি বলে মেনে নিতে, নাকি প্রতিদিন একটু একটু করে আপনাদের খুঁজে ফিরবো? অমর্ত্য স্যার, সময় সব কিছু নিয়ে যায়, কিন্তু কিছু অনুভূতি সময়ও ছুঁতে পারে না। স্মৃতি ম্যাম, আমরা থাকবো তোমাদের অজান্তেই, তোমাদের ভেতরে। রিমি ম্যাম, তোমাদের নীরব হাসির আড়ালে। বুদ্ধদেব স্যার, তোমাদের অজানা প্রশ্নের মধ্যে। মৃন্ময় স্যার, আর সেই মুহূর্তে যখন হঠাৎ করে কারণ ছাড়াই চোখে জল এসে যাবে। বিদায় মানে হারিয়ে যাওয়া নয়, বিদায় মানে নীরবে মনে থেকে যাওয়া। বিদায় মানে হারিয়ে যাওয়া নয়, বিদায় মানে নীরবে থেকে যাওয়া। বিদায় মানে হারিয়ে যাওয়া নয়, বিদায় মানে নীরবে মনে থেকে যাওয়া। বিদায় মানে হারিয়ে যাওয়া নয়, বিদায় মানে নীরবে মনে থেকে যাওয়া। ধন্যবাদ।